নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকলে সুস্থ আছেন, ভালো আছেন? স্বাগতম আপনাকে আমার চ্যানেল সম্পাদ জয়ীয়ে। আজকে আমি আপনাদের জন্য নিতে এসেছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নতুন একটি উৎসবের বিষয়। প্রথমেই সকলকে একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক দিতে আমাকে উৎসাহিত করবেন। আপনার একটু লাইক আমাকে আরও এমন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চড়ক পূজা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ লোকোৎসব। কিন্তু এই পূজার উৎপত্তি কোথায়? এর ঐতিহাসিক পটভূমি কি? আজ আমরা চড়ক পূজার ইতিহাস নিয়ে আলোচনা করব। লিঙ্গ পুরাণ, বৃহৎ ধর্ম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবারাধনা প্রসঙ্গে নৃত্য গীতাদি উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার সরাসরি উল্লেখ নেই। পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে রচিত গোবিন্দানন্দের বর্ষক্রিয়া কুমুদি ও রঘুনন্দনের তিথিতত্ত্বেও এ পাশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকালে এই উৎসব প্রচলিত ছিল। জনশ্রুতি রয়েছে, তোমভাবে আপাশু ঝঞ্ঝেনানে। ১৪৪ খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রথম শুরু করেন। উচ্চস্তরের লোকদের মধ্যে এ অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয়। রাজা সুন্দরানন্দ ঠাকুরের হাত ধরে চড়ক পূজা জনপ্রিয় হয়ে ওঠে। কথিত আছে, এই দিনে শিবপাশ বনরাজ্যা দ্বারকাধীশ কৃষ্ণের সাথে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উপোদন করে আকাঙ্ক্ষাই ভক্তিসূচক নৃত্যগীতাদি ও নিজ গাত্ররক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিবপ্রীতির জন্য উৎসব করে থাকেন। প্রাচীনকাল থেকে চড়ক পূজা বিবর্তিত হয়েই আজকের রূপ লাভ করেছে। এটি এখন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নেবলতির কেন বেরছি সব হলো, বরং বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এই উৎসব বাংলার মানুষের মনে নতুন আশা এবং উদ্দীপনা নিয়ে আসে। এই পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। চড়ক পূজার একটি বিশেষ অঙ্গ হল নীল পূজা। পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জলভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুরমথিত লম্বা কাঠের তক্তা, শিবের পটা রাখা হয় শিবের পাতা, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। পতিত ব্রাহ্মণ এ পূজার পুরোহিতের দায়িত্ব পালন করেন। চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুড়ুকা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। তার পিঠে, হাতে, পায়ে, জিহ্বায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বাণশলাকা বিদ্ধ করা হয়। কখনো কখনো ব্রিটিশ শলাকা তার গ্যাপ মুড়ে দেওয়া হয়। ১৮৩০ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এ নেম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও তা প্রচলিত আছে। চড়ক পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি এবং ভক্তির বন্ধনকে আরও দৃঢ় করে। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এই উৎসব বাংলার মানুষের মনে নতুন আশা এবং উদ্দীপনা নিয়ে আসে। ধন্যবাদ। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।